হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। তা আমি আজকে আপনাদের সাথে একদম ছোট্ট কিউট একটা রেসিপি শেয়ার করছি। আর দেখতে পাচ্ছেন তেল গরম হয়ে আসছে। আমি সব কিছু পরিমাণ মতো করে নিই। আমি কখনো মেপে মেপে তরকারি রান্না করি না। তা আমি কিছু পেঁয়াজ কুচিয়ে আর কিছু চিংড়ি মাছ ছিলে রেখেছিলাম। নাতনিকে আজকে এটা ফ্রাই করে দিব। তে বন্ধুরা সাথে থাকেন, দেখতে থাকেন ছোট এই টিপসটি। যারা নতুন রান্না জানেন না তাদের জন্য একদম সহজ বন্ধুরা। পেঁয়াজ আর চিংড়ি মাছ আমি একসাথে বাদামি রং করে ভেজে নিব। আর আমি কিছু মশলা পেস্ট করে রেখে দিয়েছি। সব কিছু হাফ টেবিল চামচ অ্যাড করছি। আদা, রসুন, জিরা, পেঁয়াজ সব বাটা আমি একসাথে পেস্ট করে রাখছি। সাথে লাল লাল কাঁচা মরিচও আছে। তো দেখেন আমার পেঁয়াজ আর দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজ আর চিংড়ি মাছগুলো বেশ বাদামি রং হয়ে আসছে। আর এই যে সেই পেস্ট করা মশলাটা আপনাদের সাথে শেয়ার করলাম, সেই পেস্ট করা মশলাটা আমি এখন দিয়ে দিব। তো কেমন লাগছে বন্ধুরা কমেন্ট করে জানাবেন। আমার এই কুকিংগুলো যদি আপনাদের ভালো লাগে, যাদের যাদের আমার এই রান্নাগুলো পছন্দ হয়, তারা আমাকে অবশ্যই সুন্দর কমেন্ট করবেন, পাশে থাকবেন। দোয়া রইল, আমার জন্য দোয়া করবেন। আর আমি তো তেমন ভালো রান্না করতে পারি না, তবুও শেয়ার করি। তার সাথে আমি দিচ্ছি অল্প কিছু নারকেল, কিছু ফালি করে রেখেছিলাম। নারকেল দিয়ে আমি এটা ভুনা ভুনা করব। খেতে যে কতটাই আমি বলে বোঝানো যাবে না। অবশ্যই বাসায় ট্রাই করবেন আর খেয়ে তবে আমাকে একটা সুন্দর কমেন্ট করবেন। আর 4-5টা দিয়ে দিলাম কাঁচামরিচ। আর দেখতে পাচ্ছেন এখন সুন্দর করে কষিয়ে কষিয়ে নেড়ে চেড়ে একদম ভাজা ভাজা করে তবে কিন্তু নামাবো। তো ততক্ষণ দেখতে থাকেন। আর গরম ভাতের সাথে এই রেসিপিটা যে এত এত মজার বন্ধুরা, বলে বোঝাতে পারবো না। আমি 15 থেকে 20 মিনিট পর ফিরে আসব। আর দেখেন, দেখতে পাচ্ছেন আমি তো সুগন্ধে ঘর ময়, সাথে নাতনি দাঁড়িয়ে আছে। আর একটু ভুনা ভুনে নামাবো। তে ভালো থাকবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।